হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা মতো, আর সবার ফার্স্টে ঘুম থেকে উঠে আমি তো বিছানা ক্লিন করে রাখি, তারপর বাইরে এসে ব্রাশ করি। আর আজকের ওয়েদারটা জানো তো, মানে সেরকম একটা গরম নেই। অন্য দিন সকালে উঠেও কিন্তু একটা ভ্যাপসা গরম লাগে, আজকের কিন্তু সেটা নেই। তো কিছুদিন ধরে খবরে বলছে সামনে নাকি একটা বড় ঝড় আসতে চলেছে, যার নাম আবার দিয়েছে প্রবাল। জানি না ঝড়ের কতটা দাপট বা কতটা মানে ঝড়ে ক্ষতি করবে মানুষের, কিন্তু আমার ভেবেই ভয় লাগছে যে যেহেতু টিনের ঘরে থাকি, বাবার বাড়িতে তো পাকা ঘর ছিল, সেরকম একটা প্রবলেম হতো না ঝড় হলে। ভয় লাগতো ঠিকই, কিন্তু অতটা লাগতো না। এই বাড়িতে যেহেতু টিনের ঘর না, আমার কিন্তু একটু ভয় লাগে যদি ঘরের উপরে কোনো গাছ পড়ে, কারণ আশেপাশে দিয়ে কিন্তু বেশ কয়েকটা বড় গাছ রয়েছে ঘরের সাইড দিয়ে। তো সেই জন্য জানো তো ভয় লাগে। বৃষ্টি যতই জোরে হোক কোনো সমস্যা হয় না, ভয়ও লাগে না। এই যে ঝড়ের কথা বলাতেই আমার ভয় লাগছে। জানি না আমাদের এদিকে হবে কি না, আর হলে তো খুবই মানে ভয়ানক ব্যাপার। যেহেতু বলছে খবরে ঝড়টা নাকি অনেক বেগে আসবে, কিছুটা আমফানের মতো নাকি হবে। আর আমফানে যা করে দিয়েছে তা তো সবার মনে আছে, তাই না? মানে সবার স্মৃতিতে আমফানের ঝড় একদম কেউ ভুলতে পারবে না। আর এরকম টাইমে হয়েছিল আমফানটা, মানে এই মাসেই হয়েছিল। তো তার জন্য আমার ভয় বেশি লাগছে, যদি ওই রকম কিছু একটা হয় তাহলে তো পুরো ঘরটার উড়িয়ে নিয়ে চলে যাবে। যাই হোক, আমাদের তো আর 1.5 মাস, তারপর আমাদের ঘর শুরু হবে। 1.5 মাস পর আমার হাজবেন্ড বাড়ি আসবে। আর জানো তো, আজকে আমাদের বাড়িতে মাটি ফেলার কথা আছে। আমাদের ঘরের ভিতের জন্য ঘরের শুরু করার কিছুটা ধাপ আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেরকম মাটি ফেলা থেকে শুরু করছি, এরপরে ঘরের জন্য সমস্ত জিনিসপত্র যেগুলো লাগে, মানে বালি, সিমেন্ট, এগুলো আস্তে আস্তে ঢুকবে। আপাতত মাটি দিয়ে কিন্তু আমাদের ঘরের শুরুটা হলো। আজকে দুপুরবেলা আমাদের বাড়ির পাশেই একটা পিসি, তার ছেলের আজকে দিন তারিখ ঠিক হলো বিয়ের, মানে আশীর্বাদও হলো। তার জন্য ওইখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বলেছে। আর সকালে সেরকম কোনো রান্নাবান্না নেই, তো মা বললো আজকে সকালে কিছু একটা হালকা ফুলকা করো। তো দুপুরবেলা যেহেতু ওই বাড়ি খাওয়া দাওয়া, রান্নার কোনো চাপই নেই। যেহেতু আমাদের বাড়ি একবারই রান্না হয় সকালে, তো সেই জন্য আজকে সকালে রান্নাটাও বন্ধ। তো মাকে বললাম অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না, আজকে ডিম টোস্ট করলে কেমন হয়। মা তো রাজি হয়ে গেল। তো মাকে বললাম ডিম তো ঘরে রয়েছে, কিন্তু পাউরুটি তো ঘরে সব সময় থাকে না। তার জন্য পাশের একটা দোকান থেকেই মা এখানে পাউরুটি নিয়ে এসছে। তো সেটাই দেখো এখানে বানিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পরে খাচ্ছি তো সেই জন্য খুবই ভালো লাগছিল খেতে। মা বলেছে ভালো হয়েছিল মানে বানানোটা। তো ডিম টোস্ট আর কি ভালো হবে বলো, সেই একই রকমই তো না। ডিম তার উপরে একটুখানি পাউরুটি দিলেই হয়ে যায়। তো এর আবার মানে ভালো মন্দ হয় নাকি, তাই না? তাও মা বলে যে ভালো হয়েছে। যাই হোক, এখানে আমি ভেজে নিয়েছিলাম। মা 3টে এনেছিল, তো মাঝখান থেকে কেটে 3টে পাউরুটির 6টা টোস্ট হয়েছিল। তো সেটাই করে নিলাম। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো ডিম টোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি সেগুলো সার্ভ করলাম। তারপর মা আর আমরা দুজনে বসে বসে গল্প করতে করতে খাবো। আর আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়ছে। সকালের দিকে যেমন ছিল তো তেমন কিন্তু নেই, রোদের তাপটাও বাড়ছে, আর এদিকে গরমও কিন্তু বাড়ছে। যাই হোক, এখানে ডিম টোস্ট করতে করতে আমি তো পুরো ঘেমে চুমে একদম জল হয়ে গেছিলাম, মনে হচ্ছিলো এখনই চান করে নিই। তো যাই হোক, এখন দেখো দুজনে এখানে খেয়ে নিচ্ছি। আর সাথে ছিল কিষানের সস। তো সস দিয়ে আমার যে কোনো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো জিনিস মানে এই যে যেরকম পকোড়া, ডিম টোস্ট, এইরকম মুখরোচক যে সমস্ত জিনিস হয় না, সেগুলো আমার সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর আস্তে আস্তে মানে প্রচুর গরম বাড়ছিল। দুপুরের দিকে যতই যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল। তো আজকে মনে হয় না বৃষ্টি হবে। খবরের কথা সবসময় ঠিকই হয় না, জানো তো। দু এক সময় ঠিক হয়, দু এক সময় ঠিক হয় না। তো এই যে মাকে 3টে দিলাম, আমি 3টে খেলাম, কিন্তু আমি 3টে খেতেই পাচ্ছি না, জানো তো। মানে আমার 2টো খেয়েই পেট ভরে গেল। তারপর অর্ধেকটা বললাম মা তুমি একটু নাও আমার থেকে। তো মাকে অর্ধেক দিলাম। মা তো বকাবকি শুরু করে যে কেমন খাস অল্প করে,
মানে বেশি খেতে পারিস না। কী করবো বলো, আমি বেশি খেতেই পারি না যে কোনো জিনিস। খাওয়ার আগে মনে হয় যে খেতে পারবো, খেতে খেতে কিন্তু আর পারি না। যাই হোক, এখন দেখো আমার স্নান কিন্তু হয়ে গেছে, চান করে পুজো দিয়ে এখানে রেডি হচ্ছি। যেহেতু বাড়ির পাশেই যে কোনো ওকেশনে আমি গেলে শাড়িটাই প্রেফার করি, মানে শাড়িটা পরতেই অভ্যস্ত আমি। তো দেখো এখানে আমি শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। আর দেখো আগে কিন্তু আমার শাশুড়ি মায়ের ব্লাউজ আমার একদম হতো না, মানে রোগা হাতটা আমার রোগায় লাগতো, মা আমার থেকে মোটা ছিল। এখন যেহেতু মা ব্যায়াম করে, তো জানি না মা রোগা হয়েছে না আমি মোটা হয়েছি, ব্লাউজের হাতাটা কিন্তু আমার একদম ফিটিংস, মানে কোনো রকমভাবে ঢুকছিল না, মানে টাইট ছিল খুব। তো যাই হোক, আমি ঢুকিয়েছি হাতাটা, তো মনে হয় আমি একটু মোটা হয়েছি, তাই না? আর দেখো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একদম বাড়ির সাইডে। তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও এই শাড়িতে। আর তোমরা হয়তো আমাকে শাড়িতেই প্রথমবার দেখছো, তাই না? না, এর আগে একবার দেখেছো, বসন্ত উৎসবে দেখেছো, বাড়ির পাশে কালী পুজো ছিল সেখানে পরেছিলাম, তো 2-3 বার হয়তো দেখেছো। আর আজকে এই যে পরলাম অনেক দিন পরে, সেইভাবে তো কোথাও বেরোনো হয় না, তাই জন্য শাড়ি পরানো হয় না, শাড়ি পরা হয় না। আজকে যেহেতু বেরোলাম একটুখানি, মানে অকেশান, এই যে বাড়ির পাশে অনুষ্ঠান, সেই জন্য কিন্তু আজকে শাড়িটা পরলাম। আর যেহেতু বিয়ে হয়ে গেছে, একটা বিবাহিত মহিলাকে কিন্তু শাড়িতেই ভালো লাগে, সুন্দর লাগে, আমার এটা মতামত। তো এক একজনের এক এক রকম মতামত, তাই না? আমার কাছে শাড়িটাই ভালো লাগে, সব সময় না, এই কোথাও গেলে তখন। তো যাই হোক, দেখো এখানে আশীর্বাদ প্রায় হয়ে গেছে, আমি একটু লেটেই ঢুকলাম, মানে লেটেই এসেছি। যারা এসেছিলো তাদের সমস্ত মানে আশীর্বাদ করা হয়ে গেছে সবার। আর এখন কিন্তু ওই ভাইটার বাবা দিচ্ছে, মানে পিসমশাই হয় বাড়ির একদম সাইডে, তো ওর বাবা ওকে আশীর্বাদ করছে। তো সবার কমপ্লিট মোটামুটি। আর এই যে ইনি হচ্ছে গিয়ে ওই ভাইটার পিসি, তো এনারা দুজন দিলেই কমপ্লিট হয়ে যায়। আর আমার মাকেও দিতে বলেছিল, মানে শাশুড়ি মাকে, মাও দিয়েছিল, কিন্তু সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি, মানে আমি তখন ছিলাম না, একটুখানি পাশে গেছিলাম, যার জন্য মায়ের আশীর্বাদের ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি। দেখো এখানে আশীর্বাদ করা হয়ে গেল, আর তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর এখানে কিন্তু ওই যারা এসেছিল একদম আমাদের গ্রামের মধ্যেই সবার বাড়ি, মানে বিয়েটাও হচ্ছে পাশাপাশি গ্রামে, খুব একটা ডিস্টেন্স না, তার জন্য কিন্তু সবাই এখানে চেনা জানা। দেখো এখানে তারপরে সবাইকে এখানে লস্যি দেওয়া হয়েছিল, তো লস্যিটা আমি খাইনি, তো যেহেতু একটু পরে ভাত খেতে হবে, তার জন্য কিন্তু লস্যিটা আমি খাইনি। তো মা খেয়েছিল, মানে শাশুড়ি মা খেয়েছিল। ওই যে বাচ্চাটা, আমি ভেবেছি ও খাওয়ার জন্য নিল, তারপর দেখছি না, সবাইকে দিচ্ছিল, ও কিন্তু খায়নি, মানে দেখো কেমন জোর করে সবাইকে দিচ্ছিল। তো যাই হোক, উনি তো খাবে না, তো ওনার আবার একাদশীর উপোস রয়েছে, যাকে সাজছিল না, তো সেই পিসিটা খায়নি। তো দেখো আমি ভেবেছিলাম বাচ্চাটা খাবে, তো খেলো না। এই যে সবাই এখানে লস্যি খেয়ে নিচ্ছে, এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার দিকে যাচ্ছিলাম, মানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো। দেখো ঘেমে কেমন প্যাচ প্যাচে করছে আমার মুখটা, একটু গরম পড়লে এরকম আমার মুখ থেকে তেল বেরোয়। ওই দেখো ওই বাচ্চাটা এসে আমার পাশে দাঁড়ালো, ও ভেবেছে ছবি তুলছি, তো ছবি তো আমি তুলছি না। তো যখনই ক্যামেরা অন করছি, ও আমার পাশে এসে দাঁড়াচ্ছে। তো যাই হোক, ওকে একটুখানি ক্যামেরায় বন্দি করে নিলাম। তো এখানে আমরা বসে টেবিল ফ্যানের সামনে হাওয়া খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো তারপর চলে যাব খাওয়া দাওয়ার দিকে। নাকি বসে পড়ো, ফাঁকা রয়েছে, বসে পড়ো। এইখানে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়াটা করতে, ওই 3টে 3:30 মতন বেজে গেছিলো। কিন্তু কোথাও গেলে কি আর করা যাবে, দেরি তো হয়, আর বাড়িতে তো টাইম টু টাইম আমরা খাওয়া দাওয়া করি, আরও তাড়াতাড়ি খেয়ে নিই দুপুরে, এক জায়গায় আসলে তো সেরকম হয় না। যাই হোক, পিসি বলেছিল আমাদের আগে খেতে বসার কথা, কিন্তু আমরা বললাম যে না, যারা অতিথি তাদের আগেই দেওয়া উচিত, তো তারা আগে খাওয়া দাওয়াটা করুক, তারপর আমরা বসবো ওখানে। তো এখানে দেখো বসে পড়েছি, আর পিসিদের বাড়ি কিন্তু সমস্ত
সমস্ত খাবারপত্র সব নিরামিষ ছিল। পিসিরা কোনো আমিষ খায়ও না, আর কোনো অনুষ্ঠান করলে আমিষ তোলে না, নিরামিষের ওপরে সমস্ত কিছু হয়। আর ফ্রাইড রাইস ছিল এখানে, ভেজ ডাল আর বেগুনি আর রাধা পল্লবী চানা মটর, রাজমা আর অনেক রকমের মিষ্টি, সমস্ত রান্নাবান্নাই খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমাদের খবর আসলো যে আমাদের বাড়ি মাটির গাড়ি ঢুকেছে। তো তাড়াতাড়ি করে মা চলে আসলো, আমি একটু পরে এসেছিলাম, মা আগেই চলে এসেছে। আর যেহেতু আমাদের এখানে গাছপালা ভর্তি, মাটি রাখার জায়গা সেরকম নেই, সেই জন্য গাছগুলো কিন্তু সব কেটে ফেলতে হলো। তো কী আর করা যাবে, মানে কাজের জন্য তো এমনিতে ঘর শুরু করলে তো কাটতেই হবে, তার জন্য কিছু কিছু গাছ কেটে ফেলা হলো। একটা একটা করে বেশ কয়েকটা গাছ কিন্তু কাটা পড়ে গেল। ওরা চেষ্টা করছিল যে কি করে গাছগুলো বাঁচিয়ে ট্রাক্টর এখানে ঢুকিয়ে মাটিটা ফেলানো যায়, কিন্তু কোনো রকমভাবেই হচ্ছিল না, জানো তো। তার জন্যই গাছ কাটা লাগলো, কি আর করা যাবে বলো, প্রবলেম হলে তো কাটতেই হবে, তাই না। এই সাইডটা কিন্তু ঘর হবে না, যেই সাইডে মাটিটা ফেলছে তার অপোজিট সাইডে ঘর হবে, কিন্তু মাটির দাম যখন বর্ষা হবে আর কয়েকদিন পরে প্রচুর বেড়ে যাবে, তো তখন দাম এখন যা আছে তার থেকে ডবল হয়ে যাবে। তো সেই জন্য এখন মাটিটা নেওয়া হলো, আমাদের বাড়ির প্রথম ধাপ এই মাটি দিয়ে শুরু হলো। আর এটা হচ্ছে বেলে মাটি, ভিতের জন্য এই মাটিটা খুব ভালো হয়। বাড়ির যখন ভিত হবে, ভিতে কিন্তু এই মাটিটা দেওয়া হবে, তখন যেহেতু অনেক দাম থাকবে, এখন সেই জন্য স্টোর করে রাখা হলো মাটিটা। তো আর হয়তো বললো 1 সপ্তাহের মধ্যেই দাম বেড়ে যাবে, সেই জন্যই আমাদের তাড়াহুড়ো করে নেওয়া। আমাদের মোট 31 গাড়ি মাটি নেওয়ার কথা, দেখি কতটা আজকে দিতে পারে। তো পুরোটা দিতে পারলে তো খুবই ভালো। আর এখন ওই 4টে মতন বাজে, 4টে থেকে মাটি দেওয়া শুরু করেছিল। মোট 5টা গাড়ি আমাদের এখানে যাতায়াত করছিল, মানে 5টা গাড়ি দিয়ে যাচ্ছিল। আর ওই যে একটা ডায়েরি করেছে, ওই ডায়েরিতে ওরা সই করে করে যাচ্ছিল, তাতেই বোঝা যাচ্ছিল যে কতগুলো গাড়ি ঢুকছে। সই না করে কেউ যাচ্ছিল না, তো এখানে সেই জন্য খাতা করতে বললো। আর এই যে দেখো, যাওয়ার সময় আবার একটা সমস্যা হলো, ওই যে তারটা দেখছো কারেন্টের, ওইটা কিন্তু বেঁধে যাচ্ছিল, তার জন্য ওই দাদাটা লাঠি এরকম উঁচু করে ধরছিল, তারপর গাড়ি যাচ্ছিল। তো এটা একটা সমস্যা হচ্ছিল বারবার। আর আমি এই যে এখন ভেতরে আসলাম, আমি কিন্তু চেঞ্জও করিনি, মানে ওই বাড়ির থেকে এসে তার সাথে সাথে গাড়ি ঢুকলো না, তো এখন আসলাম। আর মা বললো ওদের জন্য একটু গ্লুকন্ডি গুলে দিতে, গরমে তো ওরা কাজ করছে সারা দিন, আমাদের বাড়িতে কাজ করার আগে অন্য জায়গায় মাটি ফেলেছে, তো কষ্ট তো হয়, তাই না, এই গরমে। আর আজকে গরমও পড়েছিল খুব, তো সেই জন্য এখানে গ্লুকন্ডি গুলে নিলাম। আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জলেই গুললাম। আর দেখবে ঠান্ডা জলে গ্লুকন্ডি গুলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, রিফ্রেশ লাগে একটা। তো সেই জন্য এখানে বোতলে গুলে দিলাম। আর পিসি ডাকছিল মাকে কিছু খাবার নিয়ে আসার জন্য, অনেক কিছুই মানে বাড়তি ছিল, তো সেগুলো মাকে ডাকলো যে নিয়ে আসার জন্য। মা দেখো এখানে নিয়ে এসছে, তা এইগুলো দিয়ে আমাদের রাতে আজকে হয়ে যাবে খাওয়া দাওয়া। আর এদিকে দেখো আমি গ্লুকন্ডি গুলে দিলাম মাকে, মা আবার ওদের দিতে যাচ্ছে। আর এই যে ওদের জন্য কিছু গ্লাসও রেডি করে রেখেছে মা, তো ওই গ্লাসে ঢেলে ঢেলে ওরা খাবে, ওদের কাছেই দিয়ে আসছে বোতলটা। আর প্রচণ্ড গরম লাগছে এই টাইমটায়, দেখো মা তো পুরো ভিজেই গেছে, একদম গরমে স্নান হয়ে গেছে। আর এই যে মাটি দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা ভরে গেছে এখানে মাটিতে। আর এইগুলো কিন্তু সব বালি মাটি, দেখতে পাচ্ছ তো। এই সাইডটা কিন্তু ঘর হবে না, এই বালির অপোজিটে এই বা সাইডটাই ঘর হবে। আর এখানে এই যে মাটি রেখেছে, অনেকগুলো গাছ কাটা পড়ে গেল এখানে, দেখলে তো পুরো ফাঁকা হয়ে গেছে। তো এই যে এই অবস্থা, এখান থেকে ছাই রাখতো আমাদের, ছাই ফাই পুরো মানে উঠোনে পুরো একদম বাজে লাগছে।
এখন কিন্তু অনেকটাই রাত, 9টা মতন বাজে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পিসি বাড়ির থেকে যে খাবারগুলো মা নিয়ে এসেছিল সেগুলোই রাত্রেবেলা মা আর আমি খেয়েছি। আর এখন দেখো হাত মুখ ধুয়ে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।